নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির চিলা। আপনারা তো অনেক রকম চিলা বানিয়ে খেয়েছেন, সুজির এই চিল্লাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি আর বানানো কিন্তু খুবই সোজা। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম, আর যে বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি আমি এখানে টক দই নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেইটা, একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। আর এখানে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু সুজিটা জলটা টেনে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন, সমস্ত কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এক ফোঁটা তেল দিয়ে আমি খুব ভালো করে তেলটা চারিধারে ছড়িয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা করে নিয়েছি সেখান থেকে একটা হাতার সাহায্যে আমি কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ছড়িয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না, যেহেতু এর মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা দেয়া আছে। দেখুন, এইভাবে ছড়িয়ে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2 মিনিট হতে দেবো। 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম, আর ওপরটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার ওপর থেকে আমি আবারও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন, এইভাবে করে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে আমি উল্টে দেবো। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিয়ে অপর দিকটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় একটু হতে দেব। দেখুন, আবারও দেখুন কত সুন্দরভাবে এটা দুটো দিকই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি আবারও একটা করে নিচ্ছি। দেখুন, আবারও যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আবারও আমি সেমভাবেই করে নিচ্ছি। দেখুন, সেমভাবে আবারও আমি একটা করে নিয়েছি। এইভাবে সমস্তগুলোকে আমি করে নেব। দেখুন, আমার সমস্তগুলো করে নেওয়া হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর তার সঙ্গে হেলদিও, আর বানানো কিন্তু ভীষণই সোজা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।